ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যেই ফ্রান্স ও স্পেনে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। আগুনের তীব্রতায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয় সরে গেছেন দুই দেশের 2,20,000-এর বেশি মানুষ। দাবানলের তীব্রতায় প্রথমবারের মতো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে স্পেন। পরিস্থিতি সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে দুই দেশ। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। স্মরণকালের ভয়াবহ তাপপ্রবাহের ধকল এখনও কাটিয়ে ওঠেনি ফ্রান্স স্পেন। এরই মাঝে দেশ দুটি পড়েছে দাবানলের কবলে। স্পেনের রাজধানী মাদ্রিদের পশ্চিম অঞ্চল পুড়ছে একাধিক দাবানলে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 19,000-এর বেশি মানুষকে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে 2,000-এর বেশি দমকল কর্মী ও 10টি অগ্নি নির্বাপন বিমান। এবারের দাবানলকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হিসেবে অভিহিত করেছেন মাদ্রিদ অঞ্চলের প্রধান ইসাবেল দিয়াজ আইউসো। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় প্রথমবারের মতো ঘোষণা করা হয়েছে জাতীয় জরুরি অবস্থা। অন্যদিকে বেগতিক পরিস্থিতিতে দক্ষিণ পশ্চিম ফ্রান্সের জনপ্রিয় পর্যটন এলাকা ক্যাপ ফেরে পুরোপুরি খালি করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ঘরবাড়ি ও ক্যাম্প সাইট হুমকির মুখে পড়ায় সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 1,10,000 মানুষকে। তীব্র বাতাসে দ্রুত দিক পরিবর্তন করছে দাবানলের আগুন, এতে পুড়ছে নতুন নতুন এলাকা। ফ্রান্সে এ পর্যন্ত পুড়ে গেছে 14,000 হেক্টরের বেশি বনভূমি ও শতাধিক ঘরবাড়ি। গরমের প্রভাবে ক্ষতির মুখে পড়ছে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন ও ভুট্টা চাষও। দাবানলের তীব্রতা সামাল দিতে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চেয়েছে ফ্রান্স ও স্পেন। স্পেনে 2টি অগ্নি নির্বাপন বিমান পাঠাচ্ছে গ্রিস। ফ্রান্সের সহায়তায় এগিয়ে এসেছে ক্রোয়েশিয়া। দাবানলে ক্ষতিগ্রস্ত তিউনিসিয়ায় বিমান পাঠিয়েছে ইতালি। আটলান্টিকের ওপারে উত্তর আমেরিকার দেশ কানাডার পশ্চিমাঞ্চলে লড়ছে একাধিক দাবানলের সাথে। পুড়ছে অন্টারিও প্রদেশের বনাঞ্চল। 139টি দাবানল সক্রিয় আছে সেখানে। গত এক সপ্তাহে প্রায় 34,000 বজ্রপাতের কারণে ব্রিটিশ কলম্বিয়ায় একের পর এক দাবানল ছড়িয়ে পড়েছে। অন্তত 90টি দাবানল সক্রিয় আছে প্রদেশটিতে। দাবানল মোকাবেলায় কাজ করছে 5,300-র বেশি অগ্নি নির্বাপক কর্মী। দাবানলে পুড়ে গেছে প্রায় 29,50,000 হেক্টর জমি। অতিরিক্ত তাপমাত্রা ও দাবানলে জনজীবনে নাভিশ্বাস পরিস্থিতির মধ্যে সপ্তাহের শেষে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এতে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি বাড়বে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণেই ইউরোপে তাপপ্রবাহ, খরা ও দাবানলের মতো চরম আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। রাখি জেসমিন, চ্যানেল 24।